স্বাগত সকলকে একটা নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলবো 2006 সালে মুক্তিপ্রাপ্ত একটা সিনেমার ব্যাপারে, যে সিনেমার ডিরেকশনে ছিলেন হরনাথ চক্রবর্তী, একজন নামকরা ডিরেক্টর। এই মুভির প্রযোজনা সংস্থা ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। মেন লিড রোলে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বলিউডের রম্ভা। এবার কলাকুশলী হিসেবে এখানে রুদ্রনীল ঘোষ, তার প্রথম সিনেমা ছিল, তিনি ছিলেন। বিপ্লব চট্টোপাধ্যায় ছিলেন। এ বিষয়ে আমি পরে যাচ্ছি। মিউজিক ডিরেক্টর ছিলেন এই মুভির জিৎ গাঙ্গুলি। তো এই মুভির সেই সময় বাজেট এবং এর নেপথ্যে কিছু গল্প নিয়ে আজকের আলোচনা হবে। তো মুভির নাম হচ্ছে রিফিউজি। চলুন আলোচনাটা শুরু করা যায়। ভেঙ্কটেশ ফিল্মের আন্ডারে 2001 সালে প্রতিবাদ হয়ে যাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেভাবে আর কোনো এরকম অ্যাকশন ড্রামা মুভি আর ভেঙ্কটেশ ফিল্মের আন্ডারে করেননি। বলা যায় তিনি অন্য ছোট ছোট প্রোডাকশন হাউস বা অন্যান্য প্রোডাকশন হাউসের আন্ডারে বেশি কাজ করেছেন তথা ভেঙ্কটেশ ফিল্ম। তো ভেঙ্কটেশ ফিল্মের আন্ডারে এই রিফিউজি হচ্ছে তার কামব্যাক, মানে তার এই প্রযোজনা সংস্থা ফের কামব্যাক, মানে এরকম একটা অ্যাকশন ড্রামা মুভিতে, সঙ্গে ফের হরনাথ চক্রবর্তী। এই রিফিউজি মুভি 2006 সালে তৈরি করার সময় এদের বাজেট ছিল 1 কোটি টাকা এবং এটা বক্স অফিস কালেকশন বা রিটার্ন আসে প্রায় 2.5 কোটি টাকার উপরে। এবার আপনাদের বলে দিই, এই মুভিটা অ্যাকচুয়ালি রিমেক মুভি। এটা তেলেগু মুভি ছত্রপতি সিনেমার রিমেক, যার ডিরেকশনে ছিলেন এস রাজামৌলি। হ্যাঁ, সেই এস রাজামৌলি মাস্টার ডিরেক্টর, আর লিড রোলে ছিলেন প্রভাস। তো সেই সময় এই ছত্রপতি তেলেগুতে বানাতে খরচা হয়েছিল 8 কোটি টাকার একটু ওপরে। সেক্ষেত্রে দেখা যায় এই মাত্র 1 কোটি টাকায় ভেঙ্কটেশ ফিল্ম এবং হরনাথ চক্রবর্তী এবং পুরো টিম মিলে একটা ভালো ভাইবসের অ্যাকশন ড্রামা মুভি প্রেজেন্ট করেছিলেন বাংলার অডিয়েন্সের জন্য। তো সেক্ষেত্রে মুভিটার লুক অ্যান্ড ফিল খুব ভালো ছিল, প্লটিংও খুব ভালো ছিল। এবার যদি আপনি ছত্রপতির সাথে এটার কম্পারিজন করতে চান, তাহলে সেটার সঙ্গে এটা ম্যাচ করাতে পারবেন না। তাদের বাজেট সেই টাইমে দাঁড়িয়ে 8 কোটি টাকার উপরে ছিল। মাত্র 1 কোটি টাকায় উড়িষ্যার পারাদ্বীপে পুরো একটা সেট বানিয়ে ওই যে সিনগুলো ছিল সেগুলো শ্যুট করা হয়েছে। তো ইয়ার্কির ব্যাপার ছিল না। তো মুভিটা সেই সময় 1 কোটি টাকা বাংলার বাজেট হিসাবে বেশ ভালোই বাজেটের মুভি ছিল এটা। তো মুভিটা যে কী তকমা পেয়েছে, হিট নাকি এটা সুপারহিট নাকি এভারেজ, কেউ কেউ বলে এটা হিট হয়েছিল, কেউ কেউ বলে এটা সেমি হিট, কেউ কেউ বলে এটা এভারেজ। অ্যাকচুয়াল যেটা ছিল এটা হিট, কারণ 1 কোটি টাকার বাজেট, সেখানে আপনার 1.5 কোটি টাকার প্রফিট, মানে তার ডাবলেরও বেশি যখন প্রফিট দিচ্ছে, এটাকে আমরা হিটের ক্যাটাগরিতে ফেলি। তো এই মুভিটা থেকে অনেক নতুন বা ফ্রেশ জিনিস আমরা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে জিমিজিপ ক্যামেরা ইউজ করা হয়েছে। এই ক্যামেরাটা আগে কখনো বাংলা ফিল্মের ইতিহাসে ইউজ করা হয়নি। নতুন একটা টেকনোলজির সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির পরিচয় হয়েছিল এই মুভির মাধ্যমে। তার সঙ্গে আমাদের স্টার মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, তিনি প্রথম গান গেয়েছিলেন এই মুভিটায়, সাথীরে বলে এই গানটা। তো তার এখান থেকে সূত্রপাত, তারপরে পরপর অনেক গান তিনি গেয়েছেন। তারপরে এখানে রুদ্রনীল ঘোষ হচ্ছে সব থেকে বড় আবিষ্কার। বিশেষ করে সেই সিনটা আমার এখনও মনে পড়ে, যেখানে প্রসেন চট্টোপাধ্যায় ওই কালি দেওয়ার কেসটা বাসের মধ্যে ওর বন্ধু বোনের যে কাপড়ে কালিটা দেয়, তারপরে ওরা ছুটে গিয়ে ধরে নেয়, নিয়ে যেখানে ন্যাড়া করে, প্রসেন চট্টোপাধ্যায় হঠাৎ করে তার মায়ের ফটো খুঁজে পাচ্ছে না। তো সেই সময় তিনি যে এক্সপ্রেশনটা দিয়ে মায়ের ফটোটা হাতটা খুলে দেখছেন, আর যে মানে এক্সপ্রেশন, কে বলবে এটা তার প্রথম সিনেমা ছিল। তার আগে তিনি কিছু থিয়েটার করেছেন, তারপরে কিছু টেলিভিশনে কাজ করেছেন, কিন্তু ফিচার ফিল্ম হিসাবে তার প্রথম। কেউ দেখে তার পারফরমেন্স দেখে কেউ বলবে না। তো রুদ্রনীল যে অ্যাক্টিংটা করে গেছে, অরিজিনাল ছত্রপতিতে যিনি কাজ করেছেন, তার নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে নেই, তার থেকে অনেক অনেক বেটার। রিফিউজি ছিল একটা পারফেক্ট রিমেক অনেকে বানান, কিন্তু সেটা কিন্তু পারফেক্ট এক্সিকিউশন হয় না। আর রিমেক বানাবার ফলে আমাদের ইন্ডাস্ট্রির কী অবস্থা সেটা কম বেশি আমরা জানি, কিন্তু সেই সময় একটা রিমেকের চল ছিল। তো রিফিউজিও সেই রিমেকের একটা অংশ। তো রিমেক হিসাবে এটা একটা পারফেক্ট রিমেক ছিল। বিশেষ করে রুদ্রনীল ঘোষের যে পারফরমেন্স ছিল, সেটা অরিজিনাল যেটা ভার্সন ছিল তার থেকেও ছাপিয়ে গিয়েছিল। সেই সময় পত্রপত্রিকায় এই জিনিসটা লেখা হয়েছিল। আর এরপর থেকে রুদ্রনীল ঘোষকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি হারিয়ে গেছেন নানান কারণে, এটা একটা আলাদা ইস্যু। বাট যাই হোক, একজন বলিষ্ঠ অভিনেতা আমরা পেয়েছি এই মুভির মাধ্যমে। তো এই মুভির সাথীরে গানটা যদি আমরা ফলো করি, দেখবেন সেখানে একটা জুম ইন জুম আউট হয়েছে কনস্ট্যান্টলি। এটাই জিমিজের ক্যামেরার একটা কামাল বলা চলে। তো এটাই এই গানে ইউজ করা হয়েছিল, বেশ কিছু শটে এটা ইউজ করা হয়েছিল। তাছাড়া অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো করে ডিজাইন করা হয়েছিল। এবার আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানবেন, এই মুভির যেটা আউটডোর শুটিংটা হয়েছিল উড়িষ্যার পারাদ্বীপে, সেখানে পুরো সেট বানানো হয়েছিল গ্রামবাসীদের সাহায্যে। তো সেইখানেই মেন শুটিংগুলো হয়েছিল, অ্যাকশন সিকোয়েন্স, যেখানে জিপ দিয়ে দাগ কেটে দিচ্ছে, জিপ গাড়ি করে দাগটা কেটে দিচ্ছে বাচ্চাটা পড়ে যাওয়ার পরে, এই যে সিনগুলো উড়িষ্যার পারাদ্বীপে বানানো হয়েছিল। তো পুরো সেটটা বানানো হয়েছিল। যখন লং শটে আমরা দেখি, খুব সুন্দর একটা সেট ডিজাইন ছিল। তো সেই হিসাবে দেখতে গেলে সেই সময় দাঁড়িয়ে একটা ভালো সেট ডিজাইন ছিল এই রিভিউজি মুভির। চক্রবর্তীর সাথে উনি কাজ করে গেছেন, কিন্তু তারপরে অনেকদিন পরে ফের একটা চমক দিয়েছিলেন হরনাথ চক্রবর্তী ও ভেঙ্কটেশ ফিল্ম রাম্বাকে এনে। উনিও ভালো পারফর্ম করেছেন। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনবদ্য, বিশেষ করে সেই অ্যাকশন সিকোয়েন্সের কথাটা মনে পড়ে, যেখানে বাচ্চাটা, একটু আগে যেটা বললাম, বাচ্চাটা যেখানে পড়ে গেছিল, ওই ওদের থেকে ছাড়া পাওয়ার পরে চলে যাবে, কিন্তু ওরা মারে, তারপরে পড়ে যায়। যেই অ্যাকশন সিকোয়েন্সটা তৈরি করা হয়, যে হাইপসটা তৈরি করে, যে বিল্ড আপটা দেওয়া হয়, সেটা খুব সুন্দর ছিল। তো ওভারঅল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও মানে সেখানে পারফরমেন্স খুব ভালো ছিল। অনেকদিন পরে মানে একটা মাস্ট লুকে তাকে দেখি, যেটা মানুষ চায়, এখনও চায়। তো সেই লুকে আমরা দেখি। তো সেই অ্যাকশন সিকোয়েন্সটা খুবই ভালো ছিল।
এবং কোর্টের যে সিনগুলো সেগুলো খুব ভালো করে ডিজাইন করা হয়েছিল। আর হরনাথ চক্রবর্তীর ডিরেকশন নিয়ে আমার আলাদাভাবে কিছু বলার নেই, যথেষ্ট ভালো, তিনি একজন ডিরেক্টর, অনেক ভালো ভালো মুভি আমাদের দিয়েছেন, এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন, অডিয়েন্সকে দিয়েছেন। তো ওভারঅল মুভিটা যা ছিল আমার মনে হয় খুবই ভালো ছিল। এই মুভিটা সেই সময় দুর্দান্ত একটা মুভি ছিল। যদি আপনাদের মনে পড়ে দেখবেন সেই সময় এমএলএ ফাটাকেস্টো, ক্রান্তি, রিফিউজি এই টাইমের একটা জোন চলছিল। সেই সময় দাঁড়িয়ে এই মুভিটা খুব ভালো মুভি ছিল, ভালো পারফর্ম করেছে। সব থেকে এই মুভিটার প্লাস পয়েন্ট হচ্ছে সেট ডিজাইন। দেখুন ছত্রপতির যে গল্প সেটা তো তারা পেয়ে গেছে, বাট এখানে যে রিফিউজি ক্যাম্প, তারপরে উড়িষ্যার পারাদ্বীপের যে সেটটা বানানো, ওই গ্রামের সেটটা বানানো, তারপরে আমাদের খিদিরপুর পোর্টটাকে সেভাবে এক্সিকিউশন করা, ইউজ করা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে করেছেন হরনাথ চক্রবর্তী এবং মেকার্সরা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে একটা কিন্তু খুব সুন্দর এক্সিকিউটেড একটা রিমেক মুভি ছিল। এই মুভি থেকে প্রাপ্তি আমাদের অনেক কিছু, ভালো সেট ডিজাইন দেখেছি, ভালো ক্যামেরার কাজ দেখেছি, জিৎ গাঙ্গুলি প্রথম গান গেয়েছে, ভালো মিউজিক দিয়েছিলেন উনি এই মুভিতে, রামভাকে দেখেছি আমরা। তাছাড়া রুদ্রনীল ঘোষ হচ্ছে এই মুভির সব থেকে বড় আবিষ্কার। আর হরনাথ চক্রবর্তীর ডিরেকশন নিয়ে বলার কিছু নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো তিনি রয়েছেন, স্বয়ং রয়েছেন, তো আলাদা লুক, তার এন্ট্রি সিনটা এখনো পর্যন্ত আমার দেখলে ভালো লাগে। তাছাড়া সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো যা মানে এখন হারিয়ে গেছে, উনি আর করেন না। তো যাই হোক, এতটুকুই ছিল। দেখা হবে পরের ভিডিওতে। অন্য কোনো মুভিকে নিয়ে আমি ফের রিভিউ করতে চলে আসবো, সেই সময় মুভি যেগুলো আমাদেরকে এখনও সেই সময় নিয়ে যেতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।